ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এমন এক বিবৃতি দিয়েছেন যা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে। এখন ইরানের সমুদ্রে বারুদের ঢেউ উঠতে পারে আর যুদ্ধ জাহাজগুলো মুখ থুবড়ে পড়ে থাকতে পারে পোড়া অবস্থায়। এই খবরগুলোই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবরও থাকবে। দর্শক, আপনি দেখছেন এটাই রিয়ালিটি আর আমি অনুপ বিশ্বাস আপনাদের সঙ্গে আছি। দর্শক, আয়াতুল্লাহ খামেনির স্পষ্ট হুঁশিয়ারি যে যদি আমেরিকা এই যুদ্ধে হস্তক্ষেপ করে তাহলে ফল এমন হবে যা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। এই সতর্ক বার্তাটি তিনি দিয়েছেন আজ 18ই জুন বুধবার দুপুরে। ওই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি আমেরিকা ইসরায়েলের সঙ্গে একজোট হয়ে ইরানের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার পরিণতি হবে এমন ধ্বংসাত্মক যা কখনোই মেরামত করা যাবে না। খামেনির কথায়, যদি জাল ছিঁড়ে যায় তবে সেটা চিরতরেই ছিঁড়ে যাবে। এমন ক্ষতি হবে যা আর কখনোই পূরণ করা সম্ভব হবে না। ইরান এমন ধাক্কা দেবে যা আমেরিকাকে কোনোদিনও ঠিক করতে পারবে না। তিনি আরও বলেন, আমেরিকার ভয়ানক যুদ্ধযন্ত্রগুলো এমনভাবে বিধ্বস্ত হবে যে সেগুলো আর জোড়া লাগানো যাবে না। আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো আমাদের জাতির সঙ্গে হুমকি দিয়ে কথা বলেন না, কারণ ইরানের মানুষ কখনো কারো সামনে মাথা নত করে না, আর হুমকির মুখে তো একেবারেই না। দর্শক, এই বক্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল আয়াতুল্লাহ আলী খামেনিকে খুঁজে বের করে তার উপর হামলা করার হুমকি দিয়েছিল। কোট আনকোট তিনি বলেছিল, এখনই আমরা তাকে মারছি না, এই মুহূর্তে নয়, তবে আগামীকাল কি হবে সেটা বলা যাচ্ছে না। এখন এই বক্তব্যের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন যে ইসরায়েলকে সহায়তা করার জন্য আমেরিকা নিজেই সরাসরি যুদ্ধে নামতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এবং ইতিমধ্যেই তারা যুদ্ধ বিমান, ফাইটার জেট, এয়ারক্রাফট ক্যারিয়ার এই সমস্ত কিছুই পাঠিয়ে দিচ্ছে সাগরের দিকে। মানে ইরানের চারপাশে শক্তি জড়ো করছে আমেরিকা। আর এই কারণেই আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি এসেছে আজ। দর্শক, তেহরান টাইমসের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে ইসরায়েলের প্রত্যেকটি সামরিক অভিযানে আমেরিকার সঙ্গে ইসরায়েলের পুরোপুরি সমন্বয় ছিল। যদিও আমেরিকার যুদ্ধ বিমান সরাসরি অংশ নেয়নি, তবে পুরো পরিকল্পনা, টাইমিং, আক্রমণের মুহূর্ত সব কিছুতেই সমন্বয় ছিল। ইসরায়েলি যুদ্ধ বিমান কখন উঠছে, কখন হামলা করছে, কোন গাড়ি কখন চলছে, এমনকি সেনাদের ডাইপার, গাড়ির রাইপার, সব প্রতিটি বিষয়ে মুহূর্তে মুহূর্তে তথ্য আমেরিকার কাছে পৌঁছাচ্ছিল। আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন যে এই যুদ্ধে নামলে আমেরিকার ক্ষতি হবেই, কারণ প্রতিপক্ষ এবার ইরান। এটা আফগানিস্তান নয়, যেখানে আমেরিকার সামনে তেমন কিছুই ছিল না। ইরাকেও সব কিছু ছিল পুরনো ধরনের, কিন্তু এটা ইরান, এবং ইরান আগেই ফিলিস্তিনি এলাকায় নিজেদের ক্ষেপণাস্ত্র হামলার নিখুঁততা শক্তি দেখিয়ে টেস্ট করে নিয়েছে। তাই এই পরিস্থিতিতে আমেরিকা সাবধান। হ্যাঁ, তারা মুখে যুদ্ধের হুমকি দিতে পারে, কিন্তু যুদ্ধ করা এবার মোটেও সহজ হবে না। আর যুদ্ধ মানেই সবার জন্য ক্ষয়ক্ষতি। দর্শক, এক্সপার্টদের মতে নেতানিয়াহুর ইরানের উপরে হামলার এই যে পরিকল্পনা, এটা ব্যর্থ হয়েছে। তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে চাপ তৈরি হয়েছে যেন তিনি নেতানিয়াহুকে এই সংকট থেকে বাঁচান। দর্শক, এখন পুরো মধ্যপ্রাচ্যে একটা নতুন মোড় এসে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য, যেখানে একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ একটা বড় যুদ্ধের সূচনা করে দিতে পারে। মনে রাখবেন, এখনো পর্যন্ত না ইরান না ইসরায়েল কেউই পুরোপুরি যুদ্ধ ঘোষণা করার কথা বলেনি। এখনো পর্যন্ত যা হচ্ছে তা হলো তারা একে অপরের ক্ষেপণাস্ত্র সাইট, সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু যদি একবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে একটা বিশাল খেলা শুরু হবে। এবার চলুন আরেকটি বড় খবরে আসা যাক, যেটাই ওই বারুদের কথা উল্লেখ করেছি। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝেই এখন সামনে এসেছে আরও একটি ভয়াবহ হুমকি। এই খবরটা আমি আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। দর্শক, যদি আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ায় এই যুদ্ধে, তাহলে ইরান স্ট্রেট অফ হরমুজে মাইন বিছিয়ে দিতে পারে, অর্থাৎ
সমুদ্রে বারুদ বিছিয়ে দিতে পারে। এর মানে যেসব সামুদ্রিক রুট দিয়ে আরব দেশগুলোতে পণ্য যায় বা সেখান থেকে আসে, সেই পথগুলো ইরান বারুদের ঢেউয়ে ভরিয়ে দিতে পারে। আরব দেশের উপকূলের সামনে দাঁড়িয়ে থাকা আপনার আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এবং যেগুলো ভূমধ্য সাগরে আছে, সেগুলো আর সহজে চলাচল করতে পারবে না। না তারা ইরানের দিকে আসতে পারবে, না ইরান থেকে সরতে পারবে। আর হ্যাঁ, এই রুট দিয়ে কিন্তু পৃথিবীর প্রায় 20% তেল যায়, সেটাও বন্ধ হয়ে যাবে। মানে একদিকে শুরু হবে তেলের সংকট, আর অন্যদিকে আরব দেশের যে অর্থনীতি সেটা ধসে পড়বে। আর এটাও মাথায় রাখবেন যে ঠিক এই আরব দেশগুলিতেই রয়েছে আমেরিকার ঘাঁটি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনকে দেওয়া গোপন রিপোর্টে বলা হয়েছে, যদি যুদ্ধ বড় আকার ধারণ করে তাহলে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিতে পারে এবং সমুদ্রের নিচে মাইন পেতে দিতে পারে। এই মাইনগুলো এমন উচ্চতায় থাকবে যে যে কোনো জাহাজ নিচ দিয়ে গেলে সঙ্গে সঙ্গেই একটা বিশাল বিস্ফোরণ ঘটবে। আর যদি এই মাইনগুলো বসিয়ে দেওয়া হয়, তাহলে পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আটকে যাবে। আর তখনই শুরু হতে পারে এক সরাসরি সংঘর্ষ আমেরিকা আর ইরানের মধ্যে, যেখানে শুরুতেই হওয়া এই সামুদ্রিক বিস্ফোরণ থেকেই বোঝা যাবে ইরান কতটা শক্তিশালী অবস্থানে বর্তমানে আছে। এদিকে আমেরিকা থেকে পাওয়া একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের বিশাল বিশাল ঘাঁটিগুলো 3টি আরব দেশ, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এখানে যে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেগুলোর একেবারে পাশাপাশি অবস্থান করছে ইরানের ওই জায়গাগুলো। মানে যদি আমেরিকার ঘাঁটিতে হামলার প্রয়োজন হয়, তাহলে তেহরানকে আলাদাভাবে খুব একটা প্রস্তুতির দরকার পড়বে না। সুতরাং যদি আমেরিকা এই যুদ্ধে নামে, তাহলে তার উপরে একেবারে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়তে পারবে ইরান খুব সহজে। অন্যদিকে ওয়াশিংটনে এ নিয়েও আলোচনা চলছে যে যদি ইসরায়েল ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট, যেমন ফার্দু নিউক্লিয়ার সাইট যেটা মাটির অনেক গভীরে, সেটাকে ধ্বংস না করতে পারে, তাহলে আমেরিকা নিজে B-2 স্টেলথ বমারের মতো এই যে বিশাল একটা অস্ত্র, সেটা ব্যবহার করতে পারে। দর্শক, এই ধরনের অস্ত্র এমনভাবে তৈরি যেগুলো মাটির অনেক গভীরে ঢুকে গিয়ে পরে বিস্ফোরণ ঘটায়। কিন্তু এদিকে আমেরিকারই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন এই নিয়ে সতর্কতা দিচ্ছেন। তাদের মতে যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি করার যথেষ্ট কারণ এসে যাবে। তখন তারা সেই অধিকার দাবি করতেও পারবে। আর তখন বিশ্বের নিরপেক্ষ দেশগুলো কিছু বলবে না। তারা বলবে ইরান এটা করেছে আত্মরক্ষার জন্য, ইরানের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা করেছে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচি ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন, যদি হামলা হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েল দুজনেই এর জন্য দায়ী থাকবে। যা কিছু ঘটবে তার জন্য দায়ভার ওদেরই নিতে হবে। আর ইরান তখন মোটেই চুপ করে বসে থাকবে না। তো দর্শক, এখন মনে হচ্ছে মধ্যপ্রাচ্য একটা বড় যুদ্ধের আশঙ্কা, সেটা আর শুধু আশঙ্কা নয়, সেটা বাস্তব হয়ে উঠেছে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? বিষয়টা এখন শুধু ক্ষয়ক্ষতির, কারণ যুদ্ধ মানেই তো ক্ষতি, এবং সেটাই এখন ঘটছে। এদিকে তেহরান জ্বলছে। হ্যাঁ, এটা বলা যাবে না যে শুধু ইসরায়েলেই ক্ষতি হচ্ছে, ইসরায়েলই ক্ষতির মুখে পড়েছে, বরং ইরানেও বড় ধরনের ক্ষতি হয়েছে। কারণ ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকা, যাদের সরবরাহ ও সমর্থন ইসরায়েলকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তেহরান এখন ধ্বংসের আগুনে পুড়ছে, আর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি এয়ার স্ট্রাইকের শুরু থেকে এখনো পর্যন্ত 585 জন ইরানি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন 1300-রও বেশি ইরানি নাগরিক। আর এই রক্তাক্ত সংঘর্ষ শুরু হয়েছিল গত শুক্রবার থেকে, যখন ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর এরই জবাবে ইরানও ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের মিসাইল হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে ইসরায়েলে 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই সংখ্যা
শুধুমাত্র ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এদিকে ইরান তেল আবিবের এক অভিজাত এলাকায় লোকজনকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের আইআরজিসি রেভলিউশনারি গার্ড ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে, এলাকা ছেড়ে দাও, না হলে পরিণতির যে দায় দায়িত্ব তোমাদের নিজেদের নিতে হবে, তখন আমাদের কিছু বলা যাবে না। এই হুঁশিয়ারি ইরানি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে। তবে এর আগে ইসরায়েল ইরানের 18তম জেলার বাসিন্দাদের এলাকা ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিল। গতকাল ইসরায়েল এই নির্দেশ জারি করে বলেছিল, ওই এলাকায় যে কোনো সময় আমরা হামলা চালাতে পারি। আর এই ঘটনারই পাল্টা জবাব দিতে গিয়ে আইআরজিসিও আজ এই ঘোষণা দিয়েছে। তাদের বক্তব্য, তোমরা যদি আমাদের সাধারণ মানুষকে হুমকি দাও, আবাসিক এলাকায় বোমা ফেলো, তাহলে আমরাও তোমাদের সাধারণ মানুষকে সতর্ক করব, এলাকা খালি করাবো এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়ে সেই জায়গাতেই হামলা করব, যাতে পরবর্তীবার আমাদের